বিসমিল্লাহির রহমানির রহিম। আল মাকসিদুস সালিসু ফিল মাজরুরাত। আল আসমাউল মাজরুরাতু হিয়াল মুজাফু ইলাইহি ফাকাত ওয়া হুয়া কুল্লু ইসমিন নুসিবা ইলাইহি শাইউন বিওয়াসিতাতি হারফিল জাররি লফজান নাহু মারারতু বিজাইদিন। ويعبر عن هذا التركيب في الاصطلاح بأنه جار ومجرور أو تقدير نحو غلام زيد تقديره غلام لزيد. ويعبر عنه في الاصطلاح بأنه مضاف ومضاف إليه. ويجب تجريد المضاف عن التنوين أو ما يقوم مقامه وهو نون التثنية والجمع نحو جاءني غلام زيد وغلاما زيد ومسلم مصر. আজকের আলোচ্য বিষয় হচ্ছে তৃতীয় মাকসাদ মাজরুরাত সম্পর্কে। কিতাবের শুরুতে বলা হয়েছিল এই কিতাবটাকে তিনটা ভাগে ভাগ করছে। এর মধ্যে প্রথম প্রকার হলো এসএম, দ্বিতীয় প্রকার ফেল, তৃতীয় প্রকার হরফ। তো সেটা বিস্তারিত বলে নাই, মূলত সিস্টেমটা এভাবে। তো প্রথম প্রকার যেটা আল কেসমুল আউয়াল, সেখানে আমার বলছে যে কেসমুল আউয়ালকে সাজাইছে একটা মোকদ্দমায়, তিনটা মাকসাদ, একটা খতেমা। তো প্রথম মাকসাদ গেছে মারফুয়াত সম্পর্কে, মোকদ্দমার আলোচনার পরে প্রথম মাকসাদ গেছে কি মারফুয়াত। দ্বিতীয় মাকসিদ গেছে, এখন তৃতীয় মাকসিদ মাজরুরাত সম্পর্কে। তো মাজরুরাত, মানসুবাত, মারফুয়াত, সেখানে আলোচনা গিয়েছে যে মূলত এর শুরুতে এই মাজরুরাত দ্বারা উদ্দেশ্য হলো জমা নিয়েছে, কারণ মাজরুরাতের বিভিন্ন প্রকার এখানে উদ্দেশ্য। যেভাবে মাংসবাদও জমা নিয়েছে কি জন্য, কারণ মাংসবাদের বিভিন্ন প্রকার উদ্দেশ্য ছিল। আর এটা আলিপ্তা দ্বারা জমা নিয়েছে, কিন্তু শব্দটা হলো মাজরুরুনের জমা। কিসের জমা? যেভাবে মাংসবাতুন মাংসুবনের জমা, মারফুআতুনের জমা না, মানসুবাতুনের জমানা, মাজরুরাতুনের জমানা। কিন্তু জমাটা আলিপ্ত দ্বারা নিয়েছে, কারণ গয়রে জাওয়াইল কুল। তাহলে এখানে বিষয়টা হলো এরকম যে আল আসমাউল মাজরুরাত মাউসুফ সিফাত নাকি? তাহলে যার প্রাপ্ত, যার মানে কি যার, এটা একটা হালত আছে না যার। এই জার প্রকাশ পায় তিনটা দ্বারা। কয়টা? জারের আলামত কয়টা? তিনটা। এক নাম্বার কাসরা, দুই নাম্বার ফাথা, তিন নাম্বার ইয়া। তাহলে কাসরা, ফাথা, ইয়া, এই তিনটার মাধ্যমে জার প্রকাশ পায়। জারের আলামত তিনটা, অতএব এই তিন আলামতের মাধ্যমে যেটা জার বিশিষ্ট হবে সেটাই কি মাজরুর। মাজরুর। তো এই জার বিশিষ্ট এসএম সমূহ নিয়ে আলোচনা। তো এই আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা এবং খুব গভীরের আলোচনা। এই একটা আলোচনা বোঝার জন্য ডিফেন্স করবে, বিশেষ করে সামনে বলবে এজাফাতে লফজিন আলোচনা করবে। এই এজাফাতে লফজিন আলোচনা করলে সেখানে সেই আলোচনা বোঝার জন্য তোমাদেরকে সিফাত মুসাব্বা সম্পর্কে আগে পড়তে হবে, এবং এটার আলোচনাটা খুব গভীরের আলোচনা। দেখেন, আমরা প্রথম দিকে আগে পড়ি। তো আল আসমাউল মাজরুরাতু, এই দেখেন এই আসমাউর সিফাত নিছে মাজরুরাতু, এক বছর নিছে এবং মুয়ান্নাস নিছে, কারণ কুল্লু জমিন ফি হুকমিত তানিস। সেই হিসাবে তো আসমাউ জমা, আর এই জমাটার সিফাতটা জমা নেওয়া দরকার ছিল, কিন্তু মুয়ান্নাস নিছে জন্য অহেদ নেওয়াতেই কি যথেষ্ট হয়েছে, কারণ মুয়ান্নাসের অহেদ কি জমার জন্য যথেষ্ট হয়ে যায়।
তাল আসমাউল মাজরুরাতু যার বিশিষ্ট এসএম সমূহ সেগুলো কি? হিয়াল মুজাফু ইলাইহি ফাকাত, সেগুলো শুধুমাত্র মুজাফ ইলাই। মুজাফ ইলাইটাই কি? মাজরুর। তাহলে যেটা মাজরুর এটা অবশ্যই কি? মুজাফ ইলাই। যেমন তুমি বলবা মিনাল বাইতি, হ্যাঁ এইটাও মুজাফ ইলাই, কারণ শুধুমাত্র মিনাল বাইতি কোনো বাক্য না, এটা বলা যায় না, একটা শব্দ লাগে মিলাইতে হয়। কি? যেমন সিরতু মিনাল বাইতি, সাফারতু মিনাল বাইতি, এরকম। এরপরে ইলাইহি, এরপরে যেমন মিনাল হাদিদ বলতে হবে কি? আল খতামু মিনাল হাদিদ। তো পূর্বে একটা শব্দ লাগবে। তো এজাফত শব্দের অর্থ কি? আগে বোঝো মুজাফ মানে কি। আল এজাফত শব্দের অর্থ কি? সম্বন্ধিত করা, মানে কি? দুইটাকে মিলানো, দুইটা জিনিসকে একত্রিত করা, এটা কি বলে? এজাফত। তো যাকে সম্বন্ধযুক্ত করে একটা কারের সাথে করতে হয় না। যেমন এখানে দেওয়ালটা আছে, এই দেওয়ালের সাথে হাত মিলাইলাম, তাহলে হাতটা হলো মুজাফ, আর কার সাথে মিলাইছি? তাহলে মুজাফ ইলাই। তো যাকে মিলানো হয়েছে তাকে বলে কি? মুজাফ, এসে মাফুল সিগা। আর যার সাথে মিলানো হয়েছে মুজাফ ইলাই। তো এই মিলাইতে গেলে, একটা আরেকটার সাথে মিলাইতে গেলে, পরিপূর্ণভাবে মিলাইতে গেলে মাঝখানে কি লাগে? মাঝখানে আটা লাগে, গাম লাগে, নাট লাগে। আবার কখনো এই আটা গাম নাট ছাড়াও মিলে, যেমন এটার লগে মিলছে না, এখানে আটা গাম আসেনি, কিন্তু এটা যদি এটার লগে এভাবে মিলাইতে যায় তাহলে কি লাগবে? তাহলে কখনো লাগে আর কখনো লাগা ছাড়াও মিলান যায়, তাহলে দুই পদ্ধতিতে মিলে। এই জন্য ওই যে খতামু হাদিদিন, এটাকে বলে খতামুন মিন হাদিদ বা মিনাল হাদিদ। এই যে মিন, ইলা, ফি, এগুলো হলো গাম। এই জন্য যেগুলো মাজরুর হরফেজরের মাধ্যমে যে বিষয়, এই হরফেজরগুলো কি? গাম। কখনো হরফেজরের মাধ্যমে মিলে, আর কখনো হরফেজরটা কি হয়? হজফ হয়। এই জন্য যেখানে হরফেজর হজফ হয় সেখানে আমরা মুজাফ মুজাফিলাই বলি, আর হরফেজর উল্লেখ থাকলে সেখানে মুজাফ মুজাফিলাই বলি না, জর মাজরুর বলি ইস্তিলাহিভাবে। কিন্তু প্রকৃতপক্ষে সবগুলোর মধ্যেই কি? মুজাফ মুজাফিলাই একটা সম্বন্ধ থাকে। তো যেখানে কোথাও হরফেজর উল্লেখ থাকে, কখনো থাকে না, এই হলো পার্থক্য। তাহলে মূলত যেটা মুজাফ মুজাফিলাই সেটা কি? হরফেজর মাজরুর। আর হরফেজর মাজরুর মানেই কি? মুজাফ মুজাফিলাই। এজন্য বলছে আল আসমাউল মাজরুরাতু হিয়াল মুজাফু ইলাই ফাকাত। জর বিশিষ্ট এসএম শুধুমাত্র কোনটা? মুজাফ ইলাই। কারণ মুজাফ ইলাইটা সবসময় কি হয়? জের বিশিষ্ট। যেমন গোলামু জাইদিন, এই জাইদিন কি হয়েছে? আর মুজাফটা সে পূর্বের আমল অনুযায়ী এরাব পাইবে। মুজাফ ইলাইটা কি উদ্দেশ্য? মাজরুরাত কোনটা? মুজাফ ইলাইটা। তা বলতেছে ওয়াহুয়া কুল্লু ইসমিন, এই যে মাজরুরাত বলো আর মুজাফ ইলাই বলো, যেটাই বলো সেটা কে? এটা হলো প্রত্যেক ওই এসএম। নসিবা ইলাইহি, যার দিকে সম্পৃক্ত করা হয়েছে, শাইয়ুন কোনো বস্তুকে, বিওয়াসিতাতি হারফিল জাররে হরফজরের মাধ্যমে। সেই হরফজরটা লফজান আও তাকদীরান, এই হরফজরটা প্রকাশ্য থাকতে পারে, আবার কি গোপন রাখতে পারে, কিন্তু মাঝখানে কি অবশ্যই কি থাকে? তাহলে প্রত্যেক ওই এসএম যার সাথে কোনো বস্তুকে হরফজরের মাধ্যমে মিলানো হয়েছে, এটাই কি? মুজাফ ইলাই, এবং এটাই মাজরুর। মুজাফ ইলাইটাই কি? মাজরুর। তো সেটা বলছে লফজান, এই হরফজরটা কখনো কখনো থাকে কি? প্রকাশ্য। নাহু যেমন মারারতু বিজাইদিন, এই যে মারারতু বিজাইদিন, এই জায়েদ নামক এসএমটাকে, এই এসএমটার সাথে মিলানো হয়েছে ওই মারারতু ফেলটাকে। কিসের মাধ্যমে? হরফজরের মাধ্যমে। সেটা মনে করেন মারারতু আমি সাল্লাম, জাইদুন আবার জায়েদ, এটার কোনো সম্পর্ক আছে? যখন বিজাইদিন আমি জায়েদের পাশ দিয়ে অতিক্রম করছি, তখন দুটোটা মিলে একটা সম্পর্কিত বাক্য হয়ে গেছে না? তাহলে এই যে আমার সাথে জায়েদকে সম্পৃক্ত করলাম, এই মারারতু ফেলের সাথে জায়েদকে সম্পৃক্ত করা হয়েছে, এর মাধ্যম কি? বা। তাহলে এই হরফজরের মাধ্যমে এসএম এর সাথে অন্য কোনো বস্তুকে সম্পৃক্ত করা, এটাই কি? মুজাফ ইলাই, আর এটাই মাজরুরাত।
যেহেতু এখানে হরফজর প্রকাশ্য আছে, এজন্য এটাকে এখানে কি মুজাফ মুজাফ ইলাইহি বলা হবে না। এজন্য বলতেছে ওয়াইউআব্বারু আন হাযাত তারকিব, এই তারকিবটাকে ধরা হয়, এই তারকিবটাকে ব্যাখ্যা করা হয় ফিল ইসতিলাহে পারিভাষিক ক্ষেত্রে, যে বিআন্নাহু জারুন ও মাজরুরুন, এটা হলো জার এবং এখানে মুজাফ মুজাফ ইলাইহি বলা হয় না। পারিভাষিক ক্ষেত্রে এটাকে কি বলা হয়? যেহেতু হরফজর প্রকাশ্য। আও তাকদীরান, অথবা হরফজরটা গোপন থাকতে পারে। নাহু যেমন গোলামু জাইদিন, তাকদীরুহু এর উজ্জরূপ হলো গোলামু লিজাইদিন। গোলামু জাইদিন, জায়েদের গোলাম, এর মানে কি গোলামু লিজাইদিন, মানে জায়েদের জন্য গোলাম। তাহলে এখানে হরফজরটা কি উজ্জ, যেখানে উজ্জ থাকবে ওয়াইউআব্বারু আনহু, তার থেকে ব্যাখ্যা নেওয়া হবে, তার থেকে উদ্দেশ্য নেওয়া হবে এটা ফিল ইসতিলাহে পারিভাষিক ক্ষেত্রে, যে বিআন্নাহু মুজাফুন ও মুজাফুন ইলাইহি, এটাকে বলবে কি মুজাফ, গোলাম ও মুজাফ জাইদিন মুজাফ ইলাইহি, যেহেতু হরফজরটা কি উজ্জ। এখন যেটা মুজাফ হবে, মুজাফ ইলাইহি তো জের বিশিষ্ট হবে এবং মুজাফ ইলাইহি তানবিন হবে, কিন্তু যেই শব্দটা মুজাফ হবে ওই শব্দটার মধ্যে শর্ত আছে। মানে শর্ত বলতে এর মধ্যে আবশ্যিকতা আছে। কি আবশ্যকতা? যে ওয়াজিবু তাজরিদুল মুজাফে আনিত তানউইন, ওয়াজিবু আবশ্যক, তাজরিদুল মুজাফে মুজাফকে মুক্ত করা, মুজাফকে খালি করা, আনিত তানউইন তানবিন থেকে। মুজাফ কি হয় না? তানবিন যুক্ত হয় না। মূলত কোনো শব্দ একটা এসএম পরিপূর্ণ হয় তিন সিস্টেমে। কয় সিস্টেমে? হয়তো শব্দের শুরুতে আলিফ লাম থাকবে, অথবা শব্দের শেষে, অথবা তাসনিয়া জামার নুন থাকবে। যেই শব্দটা মুজাফ হবে এই শব্দটা আলিফ লামও হইতে পারবো না, তানবিনও হতে পারবে না, তাসনিয়া জামার নুনও। তো সেটাই বলছে ইয়াজিব আবশ্যক হলো তাজরিদুল মুজাফে মুজাফকে মুক্ত করা, আনিত তানবিন তানবিন থেকে, ওমা ইয়াকু মাকামুহু এবং যেইটা তানবিনের স্থলাভিষিক্ত হয়। মূলত শব্দটাকে এই যে তানবিনটা দেয় কি উদ্দেশ্যে? এসএমটাকে তাম করার জন্য, তাম এসমে তাম বানানোর জন্য, পরিপূর্ণ এসএম বানানোর জন্য। তো এই পরিপূর্ণ এসএম বানানোর মাধ্যমে হলো তানবিন দেওয়া অথবা আলিফ লাম দেওয়া। আর এই তানবিনের কায়েম মাকাম কি? ওমা ইয়াকু মাকামাহু, এবং যেটা তানবিনের কায়েম মাকাম হয় স্থলাভিষিক্ত হয় সেটাও থাকতে পারবে না। সেটা কি? ওহুয়া নুন তাসনিয়াতে ওয়াল জামে, তাসনিয়া এবং জামার নুন। দেখো নাহু যেমন গোলা জাআনি গোলামু জাইদিন, গোলামু এটা শব্দটাকে এটাকে পরিপূর্ণ হয়েছে, পরিপূর্ণ ছিল কি? গোলামুন। যেহেতু শুরুর আলিফ লাম নাই, হয়তো আলিফ লাম থাকবে অথবা কি থাকবে? তানবিন থাকবে। যেহেতু আলিফ লাম নাই তাহলে অবশ্যই কি হবে? তানবিন হইব। কিন্তু যেহেতু এটা মুজাফ সেজন্য কি তানবিন দূরে হয়ে গেছে। এরপর গোলামা জাইদিন মনে ছিল গোলামানে জাইদিন, তাসনিয়া নুন ছিল পড়ে গেছে। এরপর মুসলিমু মিসরিন মনে ছিল মুসলিমুনা, এই জামা নুন পড়ে গেছে যেহেতু মুজাফ হয়েছে, এজাফত যেহেতু হয়েছে, এই জন্য মুজাফের শেষ থেকে কি হয়েছে? তাসনিয়া জামা নুন পড়ে গেছে। তাহলে এই হলো এজাফতের সিস্টেম। প্রথমত কথা হলো মুজাফ ইলাইহি সেটা তো জের যুক্ত হবে এবং সেটা তানবিনও হবে, সমস্যা নাই। কিন্তু মুজাফটা এটা আলিফ লাম তানবিন এবং তানবিনের কায়েম মাকাম তাসনিয়া জামান নুন এগুলো কি মুক্ত হবে। আর হরফজরের মাধ্যমে কোনো এসএম এর সাথে অন্য কোনো বস্তুকে সম্পৃক্ত, এটাই কি? এজাফত। আর এই হরফজরটা যদি উজ্জ থাকে তাহলে সেখানে মুজাফ মুজাফের তারকিব হয়, আর প্রকাশ্যে থাকলে জার মাঝে তারকিব। এটা হলো প্রাথমিক কথা। এবার আসো এই যে এজাফতটা দুই প্রকার। তাহলে যেই শব্দটা মানে যেই এসএমটার সাথে কোনো বস্তু মিলিত সেটাকে বলে মুজাফ ইলাইহি, আর যেই বস্তুটা মিলে এটাকে বলে মুজাফ। এই মুজাফটা যার দিকে এজাফত হয়, এই মুজাফটা এটা কখনো সিফাতের সিগা হয়, আবার কখনো সিফাতের সিগা হয় না। এটা বেশিরভাগ সময় একটা নাকেরা এসএম হয়। কি হয়? আবার কখনো কখনো সিফাতের সিগা হয়। সিফাতের সিগা কি? সিফাতের সিগা জানো? এক কথায় এসমে মোশতাক, এসমে মোশতাকের এখানে এই দেখো তোমাদের নিচে এখানে 5 নম্বর হাসিয়ে দেওয়া আছে।
আল ইসমু আল মুশতাকু শাবিহু বিল জামেদ। এরপরে এখানে যদিও একটু মানে ব্যাখ্যা সহ দেওয়া, তবে তোমাদের ফাইলের আলোচনায়, সেখানে ফাইলের সংজ্ঞার আলোচনায় সেখানে সিফাতের ব্যাখ্যা গেছে এই হাসির মধ্যে। কারণ ফাইলের সংজ্ঞা কি বলছে? আল ফাইলু কুল্লু ইসমিন ক্বাবলাহু ফি'লুন আও সিফাতুন, ক্বাবলাহু ফি'লুন আও ওই ওখানে আলোচনা গেছে। তাহলে সিফাতের সিগা এখানে 6টা বলা হয়েছে, আর সেখানে গেছে 4টা। তাহলে মূলত হলো ইসমে ফাইল, ইসমে মাফুল, ইসমে তাবদিল, সিফাতে মুশাব্বা, ইসমে ফাইল মুবালাগা, এই 5টা আছে। তো এই সমস্ত এগুলোকে বলে সিফাতের সিগা। এগুলোকে সিফাতের সিগা বলে কারণ এগুলোর মধ্যে সিফাতের অর্থ থাকে, গুণবাচক অর্থ থাকে, এবং এগুলো ফেলের স্থলাভিষিক্ত হয়। এই সিফাতের সিগাগুলো কি হয়? ফেলের, এগুলো এসএম কিন্তু ফেলের স্থলাভিষিক্ত হয়। তো যেহেতু মুজাব, এই মুজাবটা হবে তানবিন মুক্ত, আলিফ লাম মুক্ত, তবে এটার শর্ত হলো এই এজাবাতটা 2 প্রকার। কত প্রকার? এজাবাতে লফজি, এজাবাতে মানবী। এজাবাতে মানবীর ক্ষেত্রে এই কথাগুলো বলা হয়েছে, এই যে পূর্বে যে কথাগুলো বলা হয়েছে, হরফজার উজ্জ থাকবে বা প্রকাশ্য থাকবে, এই কথাগুলো কোন ক্ষেত্রে? এজাবাতে মানবীর ক্ষেত্রে। লফজির ক্ষেত্রে এই কথাগুলো না, লফজির ক্ষেত্রে কথা ভিন্ন। এই জন্য মানবীর একটা সংজ্ঞা দিতেছে। এই মানবীর সংজ্ঞাটা বুঝলে এজাবাতে লফজির সংজ্ঞাটা বুঝে যাইব। কারণ এজাবাতে লফজিটা মূলত এজাবাত করার উদ্দেশ্য কি হয়? এজাবাত করার উদ্দেশ্য 2টা। মূলত এজাবাতের উদ্দেশ্য কয়টা? 2টা। এজাবাত করার উদ্দেশ্য হলো কাউকে খাস করা, অথবা কাউকে মারেফা করা, নাকের আগে মারেফা করা, অথবা নাকের আগে খাস করা। কারণ মুজাবটা সবসময় কী হবে? নাকের হইব। কারণ মুজাবের সাথে আলিফ লাম হয় না, শেষে তানবিনও হয় না, মুজাবের সবসময় কী হয়? নাকের হয়। এই জন্য এজাবাতের উদ্দেশ্য হয় 2টা, একটা হলো খাস করা, আর একটা হলো মারেফা করা। যেমন তুমি বললা গোলাম ও জাইদিন, যখন বলছো গোলাম, তখন তো গোলামটা নাকেরা, যে কোনো গোলাম। যখন গোলাম ও জাইদিন, তখন জায়েদের গোলাম, তখন তো নির্দিষ্ট সবার কাছে কি মারা হয়ে গেছে, সবাই চিনে গেছে জায়েদের গোলাম। তো ওই যে ওই নাম একটা মনে করো, নাম বলো আবদুল্লাহ, ওই আবদুল্লাহ সবাই জেনে গেছে, তাহলে এটা কি মারা হয়ে গেছে। আর যে নাকের দিকে এজাবাত করে তখন সেখানে খাস হয়। যেমন বলছে গোলাম ও রজুলিন, পুরুষের গোলাম, তখন এতটুকু খাস হয়েছে যে পৃথিবীর মধ্যে পুরুষের গোলাম থাকতে পারে, মহিলা গোলাম থাকতে পারে, শিশু বাচ্চার গোলাম থাকতে পারে, অথবা কোনো এই যে জিম্মির গোলাম থাকতে পারে, বা এরকম যে কোনো কিছু থাকতে পারে। যখন বলছে গোলাম ও রজুলিন, পুরুষের গোলাম, তখন কি সব গোলাম থেকে পুরুষের গোলাম এতটুকু খাস হয়েছে। কিন্তু এজাবাতুল লফজির ক্ষেত্রে এরকম কোনো উদ্দেশ্য না, এরকম কোনো ফায়দা থাকে না। সেখানে শুধুমাত্র ফায়দা থাকে সহজতা। এজাবাতুল লফজির ফায়দা কি? তাকফিফ, শুধুমাত্র উচ্চারণের সহজকরণ। এই জন্য এজাবাতুল লফজির ক্ষেত্রে এই হরফজার উজ্জ থাকা বা হরফজার প্রকাশ্য থাকা, অথবা সিফাতের সিগা না হওয়া, এরকম এগুলোর কোনো শর্ত নাই বা এরকম কোনো বিষয় নেই। অথবা সেখানে আলিফ লাম থেকে মুক্ত হইতে হইব, অথবা তানবিন হইতে পারবো না, তাছাড়া এরকম কোনো শর্ত সেখানে নাই। আচ্ছা দেখেন, এজাফতে মানবীর সংজ্ঞাটা দেখেন। তাহলে আমরা এজাফত কাকে বলে প্রথম জানলাম। এজাফত হলো কোনো একটা এসএমের দিকে কোনো বস্তুকে হরফজারের মাধ্যমে সম্পৃক্ত করা, এটা হলো কি এজাফত। সম্পৃক্ত করা, মিলানো। এই এজাফতটা 2 প্রকার। কখনো যেহেতু মুজাফ আসে, আর মুজাফটা নাকেরা এসএম হয়, এই নাকেরা এসএম হইয়া
এই মুজাফটা কখনো মুজাফিলাইটা কখনো মুজাফের মামুল হয়, কখনো মামুল হয় না। মুজাফটা মুজাফিলাইর মানে মুজাফিলাইটা মুজাফের মামুল হয়, মানে মুজাফটা মুজাফিলাইর আমেল হয়। এটা তো সর্বদাই হয়। গোলাম ও জাইদিনের মধ্যে এই জাইদিনের আমেল কি গোলাম ও জাইদিন, এটা মুজাফ মুজাফিল হয়েছে না? তাহলে গোলাম কি জাইদিনের আমেল? জাইদিন কি গোলামের মামুল? গোলাম তো এসেম, এটা না করে এসেম, এটা কি এটা কোনো আমেল, এটা কোনো আমল করতে পারে? আমল তো করে ফেল শিবাবে, এটা কি আমল করবে? তাহলে সর্বদা আমেল হয় মুজাফ, এটা সঠিক না, ঠিক আছে নি? তাহলে কখনো কখনো ওই মুজাফটা মুজাফিলের কি হয়? আমেল হয়, আর সেটি হলো এজাবাতে লফজি। আর যেটা এজাবাতে মানবী প্রথম প্রকার, ওই ক্ষেত্রে মুজাফটা মুজাফিলের আমেল হয় না, এবং সেটা সিফাতে সিগা হবে না। এই জন্য সংজ্ঞাটা দেখেন, আম্মাল মানবিয়াতু, অতঃপর এজাবাতে মানবী সেটা কাকে বলে? ফাহিয়া, সেটা হলো আইয়াকুন আল মুজাফু, যে মুজাফটা হবে। আলোচনা তো মুজাফ মুজাফিলাই নাকি? এখন এই মুজাফ মুজাফিলাই এজাবাতটা এজাবাতে মানবী এজাবাতে লফজি দুই প্রকার। এজাবাতে মানবীর ক্ষেত্রে মুজাফটা কি হবে? কয় ফাহিয়া, সেটা হলো আইয়াকুন আল মুজাফু, মুজাফটা হবে গৈর সিফাতিন, সিফাতে সিগা ব্যতীত। এমন সিফাতে সিগা হবে না যেটা মুজাফাতিন ইলা মামুল ইহা, যেটা তার মামুলের দিকে এজাবাত হয়। মানে যার দিকে এজাবাত হবে মুজাফিলাটা তার মামুল হবে, এটা হইব না। যেই সিফাতের সিগাটার মামুল ওই মুজাফিলাটা হবে না, অর্থাৎ সিফাতে সেই এজাবাতটা মুজাফটা এমন সিফাতে সিগা হবে না যেই সিফাতের সিগাটা তার মামুলের প্রতি এজাবাত হয়েছে। আবার ধরেন আম্মাল মানবিয়াতু, অতঃপর এজাবাতে মানবী। এজাবাত কত প্রকার? মানবী লফজি। মানবী কাকে বলে? কহিয়া, সেটা হলো মানবীটা হলো কি? আইয়াকুন আল মুজাফ, মুজাফটা হবে গৈরু সিফাতিন, সিফাতের সিগা ব্যতীত। মানে মুজাফ যেটা হবে সেটা এমন সিফাতের সিগা হইবে না। সিফাতের সিগা কি কি? ইসমে ফাইল, ইসমে মাফউল, ইসমে ফাইল মুবালাগা, ইসমে তাফজিল, সিফাতে মুশাব্বা, এই সিফাতের সিগা হবে না। তবে শর্ত কথা, সিফাতের সিগা মাঝে মধ্যে হইতে পারে, এই জন্য শর্ত কথা এমন সিফাতের সিগা হবে না যেটা মুজাফাতিন ইলা মামুল ইয়া, যেটা তার মামুলের দিকে এজাবাত হয়। এই যে ইসমে ফাইল, এটা আমল করে না? ইসমে ফাইল সে তার ফেলের মতো আমল করে না? তোমরা আসমাল আমলে পড়ছো? আসমাল আমল 11 হওয়ার পর নাই? সেখানে পড়ছো ইসমে ফাইল, ইসমে মাফুল, এগুলো ইসমে মাজদার, সিফাতে মুশাব্বা, এগুলো পড়ো নাই? এরপরে এই যে আসমাউল আফআল, এগুলো গেছে না সেখানে? তো সেখানে একটা আলোচনা গেছে, আজকে কি আবার দেখবা। ইসমে ফাইল তার ফেলের মতো আমল করে। তার ফেল বলে ইসমে ফাইল ঘটনার কার থেকে? মুজারে মারুফ থেকে। তাহলে সে মুজারে মারুফের মতো আমল করে, অর্থাৎ সে ফাইল ইসমে ফাইলের কি হয়? আবার ফাইল হয়, মাফুল হয়, যেহেতু সে তার ফেলের মতো আমল করে। আর ইসমে মাফুল সেও কি তার ফেলের মতো আমল করে। তার ফেল কেটা? মুজারে মাজুল। তাহলে সে মাজুলের মতো আমল করে, সে মাফুল বানায়। তাহলে ইসমে ফাইল কি মাফুল হইতে পারে না? ফাইল হইতে পারে না? তাহলে যেটা ফাইল হয়, যেটা মাফুল, এটাই তার মামুল। সে যাকে ফাইল বানায়, যাকে মামুল, তার এটাতে তার মামুল। তাহলে তার মামুলের প্রতি এজাবাত, ইসমে ফাইল লাগে মামুলের প্রতি এজাবাত হইতে পারে। তাহলে এমন সিফাতে সিগা হবে না যে তার মামুলের প্রতি এমন সিফাতে সিগা হবে না। প্রথম কথা, সিফাতে সিগা হইতে পারবো না যে তার মামুলের প্রতি এজাবাত হয়। দ্বিতীয় কথা, সিফাতে সিগা এমন সিফাতে সিগা হইলে হইতে পারে যে তার মামুলের এজাবাত হয় না। হয় না? যদি মামুলের প্রতি এজাবাত না হয় তাহলে সেক্ষেত্রে সিফাতে সিগা হইতে পারে। আর যদি মামুলের এজাবাত হয় তাহলে সেক্ষেত্রে যদি সিফাতে সিগা হয় তাহলে এটা এজাবাত মানবী হবে না, তাহলে সেটা এজাবাতে লফজি হয়ে যাবে। সেটাই কি এজাবাতে সিফাতে সিগা তার মামুলের প্রতি এজাবাতে লফজি। আর সিফাতে সিগা না হইয়া, সিফাতে সিগা না হলে তার মামুলের প্রতি এজাবাত হওয়ার কোনো প্রশ্ন নাই।
আর সিফাতে সিগা হয়ে যদি মামলা এজাবাত না হয় অথবা সিফাতে সিগা না হয় তাহলেই কি এজাবাতে মানবী। তাহলে এই সংজ্ঞা থেকে যেটা পাইলাম দুইটা, সিফাতে সিগা হবে না অথবা সিফাতে সিগা হবে মামলার ভিতরে এজাবাত, হবে না। এই দুই শ্রুতি এজাবাতে মানবী। তাহলে এমন এজাবাতে মানবী মুজাবটা এমন হবে যে এমন সিফাতে সিগা হবে না যে এই সিফাতে সাথে মামলার ভিতরে এজাবাত হয়। আর সিফাতে না হলে তো আর কোনো কথাই নেই, সিফাতে সিগা না হলে তো সেখানে তো কোনো কথাই নেই। তাহলে যেই সিফাতে সিগা তার মামলার প্রতি এজাবাত, আর ওখানে দেখবা বলা আছে এই ইসমে ফাইল ইসমা ফাইল এগুলো যদি ফেলের মধ্যে আমল করে সেখানে শর্ত আছে, এর পূর্বে 6টা জিনিসে যে কোনো একটা থাকতে হয়। এগুলো আর একবার পড়তে বলছিলাম মনে হয়। 6টা জিনিসের যে কোনো একটার উপর নির্ভর করে সে আমল করে, মুবতাদা, খবর, হাল জুল হাল, দেখো কেটা, এরপরে হ্যাঁ লও ওগুলো রাখো। তো সেখানে দেখবো এরকম বলা আছে 6টা জিনিসের উপর নির্ভর করে সে আমল, মানে এই আমেলটা করে মামুলের, সে যে তার ফেলের মতো যে আমল করে এটা 6টা শর্তে। তার পূর্বে হাল থাকতে হয়, জুলাল থাকতে হয়, অথবা মুবতাদা খবর থাকতে হয়, অথবা আলিফলাম থাকতে হয়, যেটা আল্লাহ যে অর্থে আসে। আজকে গিয়ে প্রয়োজন আবার রাজন্য দেখে নিব আসমা আমেলা এখানে। তাহলে এজাবাতে মানবীর একটা সংজ্ঞা আমরা পাইলাম যে এজাবাতে মানবী হলো ওইটা, এজাবাত তো হবেই, এজাবাত তো একটা শব্দ আর একটা এসএমের দিকে মানে সম্পৃক্ত এটাই এজাবাত, কিন্তু কোনটা এজাবাতে লব্জি কোনটা মানবী এটা বুঝবে কেমন? কারণ এজাবাতে লব্জি মানবী বুঝতে হবে, কারণ এজাবাতে মানবীর ফায়দা আছে অর্থের ক্ষেত্রে, আর লব্জির কোনো অর্থের ক্ষেত্রে ফায়দা নাই, এবং লব্জির ক্ষেত্রে অনেক জিনিস জায়েজ আছে, মানবীর ক্ষেত্রে জায়েজ নেই। যেমন লব্জির ক্ষেত্রে আলিফলাম যুক্ত হওয়া জায়েজ আছে, এজাবাতে লব্জির ক্ষেত্রে মুজাবটা আলিফলাম হওয়া কি জায়েজ আছে, মানবীর ক্ষেত্রে জায়েজ নেই। তো আচ্ছা আলোচনা আসলে তখন বলবো, এবং আরও অনেক কিছু আছে। তো এই জন্য মানবীর সংজ্ঞাটা বুঝলে লব্জির সংজ্ঞা হয়ে যাইব। তাহলে এজাবাতে মানবী কাকে বলে? যে হিয়া সেটা হলো আইয়াকুন আল মুজাফ, মুজাফটা হবে গৈরু সিফাতিন, সিফাতের সিগা ব্যতীত, অর্থাৎ এমন সিফাতের সিগা হবে না যেটা, বিশেষ করে দেখেন এখানে বলা আছে এটা কখনো ইসমে জামেদ হয়, কখনো ইসমে মুশতাক হয়, কখনো মাজদার হয়, আবার কখনো নাকেরা ইসম হয়। তো নাকেরা ইসম হলে তো স্বাভাবিক কথা, এখানে তো কোনো কথা নেই। আর সিফাতের সিগা হইলে বলছে এমন সিফাতের সিগা হবে না যেটা গৈরু মুজাফাতিন ইলা মামুলি, যে তার মামুলের প্রতি এজাবাত হয়, এমন সিফাতের সিগা হবে না। এটা হলো এজাবাতে মানবী। ওয়াহিয়া, আর এজাবাতে মানবীটা এটা 3টা হরফজরকে অন্তর্ভুক্ত করে এজাবাতে মানবী হয়। এজাবাতে মানবী হইলে এই তিনটার যে কোনো একটা হবে যার আছে, হ্যাঁ, ধরে দিব 3টা হরফজরকে অন্তর্ভুক্ত করে সে এজাবাতে মানবী হয়। এই জন্য বলছে ওহিয়া, আর সেটা এজাবাতে মানবীটা, যেটা এজাবাতে মানবী হবে এটা ইম্মা বিমান আল্লাম, হয়তো লামের অর্থকে অন্তর্ভুক্ত করবে, না হয় যেমন গোলামু জাইদিন, আই গোলামু লিজাইদিন। এই যে গোলামু শব্দ কি সিফাতে সিগা হয়েছে? হয় নাই। সিফাতে সিগা হয় নাই। তাহলে এখানে তো মামুলের প্রতি এজাবাতের কোনো কি নেই, মামুলের প্রতি এজাবাতের কোনো সুযোগ নেই, কারণ এটা আমল করবো কখন? সিফাতে সিগা হইলেছে না, সিফাতে সিগা তো আমল রূপে করছে, অতএব এখানে কোনো কথা নেই। এরপরে আও বিমান আমিন, অথবা মিনকে অন্তর্ভুক্ত করবে, না হয় যেমন খতামু ফিদ্দাতিন, আয় খতামু মিন ফিদ্দাতিন। আও বিমান ফি, অথবা ফিকে অন্তর্ভুক্ত করবে, না হয় যেমন সলাতুল লাইল, আয় সলাতুন ফিল লাইল। তো এই জন্য এগুলাকে আবার অনেকে বলে এজাফাতে লিম্মি, মিন্নি, ফি, এগুলো বলে। তো মূল কথা হলো এজাফাতে মানবীর মধ্যে সে এই 3টা হরফকে অন্তর্ভুক্ত করে মুজাফেলেই হয়। এগুলো উল্লেখ থাকলে সেখানে মাজরুর জার মাজরের তারকিব হয়, আর উল্লেখ না থাকলে মুজাফের তারকিব হয়। এই এজাফাতের ফায়দাটা কি? এজাফাতের উদ্দেশ্য কি? ফায়দাতু হাযিহিল এজাফাত, এই এজাফাতের ফায়দা হলো তারিফুল মুজাফে, 2টা ফায়দা। 1 নাম্বার তারিফুল মুজাফে, মুজাফকে মারেফা করা, ইন উজিফা ইলা মারেফাতিন, যদি মারেফার দিকে এজাফাত হয়,
যদি মারেফার দিকে এজাফত করা হয় তাহলে সেক্ষেত্রে মুজাবকে মারেফা করবে, কামা আমাররা, যেমনটা পূর্ব অতিবাহিত হয়েছে। অর্থাৎ যেমন দেখো এই যে গোলাম ও জাইদিন, এজাফত হয়েছে কার দিকে? মারেফ এসএমের দিকে। অতএব এখানে গোলাম শব্দটা ছিল নাকেরা, মারেফার দিকে এজাফত হওয়ার কারণে এই নাকেরা গোলামটা কি হয়ে গেছে? মারিফা হয়ে গেছে। মারেফ হয়ে গেছে। দুই নম্বর ফায়দা, ও তাকসিসুহু, মুজাবকে খাস করা। ইন উজিফা ইলা নাকেরাতিন, যদি নাকেরার দিকে এজাবত হয়। কা গোলামি রজুলিন, গোলাম শব্দ ছিল নাকেরা, রজুলও কি নাকেরা। নাকেরা দিকে যখন এজাবত করছে এখন এটা খাস হয়েছে। কিভাবে খাস হয়েছে? যে গোলাম, যে কোনো গোলাম হওয়ার সম্ভাবনা ছিল, যখন রজুলিন বলছে তখন সব কিছু থেকে রজুলিনের খাস হয়েছে, যে পুরুষের গোলাম, অন্য কারো গোলাম না, এতটুকুতে খাস হয়েছে। তো এই হলো এজাফতে মানবী এবং এজাফতে মানবীর দুইটা ফায়দা, অর্থের ক্ষেত্রে ফায়দা দেয়। এক নাম্বার, নাকেরা শব্দ তো অবশ্যই, মুজাব তো অবশ্যই নাকেরা, এবং এটা মারেফা থেকে এজাফত হলে সেটা মারেফা হয়ে যায়, আর নাকেরা থেকে এজাফত হলে তাকসিস হয়ে যায়। এই হলো এজাফতে মানবীর ফায়দা। এরপরে আলোচনা আসতেছে এজাফতে লফজি। যাই হোক, আজানের তো সময় হয়ে গেছে, এখানে থাকুক।